আমি তোমাকে যা বলেছি তুমি তাই করো, আমাকে একজন মানুষের কলিজা এনে দাও। তখন মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে ফিরে লোকালয়ে চলে আসলেন এবং তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন কলিজার জন্য। মুসা আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আল্লাহর জন্য তো মানুষ অনেক কিছুই দান করে থাকে, একটি কলিজা পাওয়া কি কঠিন কাজ হবে? মুসা আলাইহিসসালাম একজন ধনী ব্যক্তির কাছে গেলেন এবং তাকে গিয়ে বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার কলিজাকে তুমি দান করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের কলিজা চেয়েছেন। তখনও ইবাদতকারী ব্যক্তি বলল, আমি মরে গেলে আল্লাহর জিকির কে করবে? আমি মরে গেলে তো আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে। হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি কিছুতেই আমার কলিজা আপনাকে দান করতে পারবো না। এভাবে মুসা আলাইহিসসালাম অনেকের দ্বারে দ্বারে ঘুরলেন, কিন্তু কেউ মুসা আলাইহিসসালামকে কলিজা দিতে রাজি হল না। দুনিয়ার মানুষের মুখে আল্লাহর ভালোবাসার কথা থাকলেও নিজের প্রাণের মায়ায় সবাই অন্ধ। হযরত মুসা আলাইহিসসালাম যখন কোথাও মানুষের কলিজা পেলেন না, তিনি আবার ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন এবং বলতে লাগলেন, মানুষ এতটা নিষ্ঠুর! আল্লাহ রাব্বুল আলামিন একটিমাত্র কলিজা চেয়েছেন, অথচ সে কলিজা দান করার মতো কোনো ব্যক্তি খুঁজে পাওয়া গেল না। মুসা আলাইহিসসালামের এই কথাটি জঙ্গলে লুকিয়ে থাকা ওই জুন্নাত পাগল শুনতে পেল। সঙ্গে সঙ্গে জুন্নাত জঙ্গল থেকে লাফ দিয়ে বেরিয়ে আসলো এবং মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি বলছেন? কার কলিজা খুঁজছেন? মুসা আলাইহিসসালাম বললেন, তোমাকে বলে আর লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন মানুষের কলিজা আনতে। আমি লোকালয়ে গিয়ে অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ নিজের কলিজা দান করতে রাজি হয়নি। জুন্নাত পাগল মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, সত্যিই কি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলিজা চেয়েছেন? মুসা আলাইহিসসালাম বলছেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মানুষের কলিজা চেয়েছেন। জুন্নাত পাগল আর এক মুহূর্ত দেরি করল না, নিজের হাতে নিজের বুক ছিঁড়ে নিজের কলিজা বের করে মুসা আলাইহিসসালামের হাতে দিলেন। মুসা আলাইহিসসালাম জুন্নাতের কলিজা নিয়ে যখন তুর পাহাড়ের দিকে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে ফেরেশতা জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটি নূরের কলিজা জুন্নাতের ভেতরে ঢুকিয়ে দাও। যেই জুন্নাত আমাকে রাজি খুশি করার জন্য নিজের কলিজা বের করে দিয়েছে, ওই জুন্নাত কলিজাবিহীন ছটফট করতে করতে মারা যাবে। আমি আল্লাহ তা সইতে পারব না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে নূরের একটি কলিজা জুন্নাতের শরীরে লাগিয়ে দিলেন এবং পূর্বের ন্যায় জুন্নাতের বুক জোড়া দিয়ে দিলেন। ফেরেশতা জিব্রাইল কর্তৃক এই অলৌকিক দৃশ্য দেখে জুন্নাত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে লাগলেন এবং জিকির করতে করতে আবার জঙ্গলের ভেতর প্রবেশ করলেন। অন্যদিকে মুসা আলাইহিসসালাম ওই কলিজা নিয়ে তুর পাহাড়ে উঠলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, অবশেষে আমি কলিজা আনতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি কার কলিজা নিয়ে এসেছো? মুসা আলাইহিসসালাম বললেন, আমি লোকালয়ে গিয়েছিলাম, অনেকের কাছেই গিয়েছিলাম, কিন্তু কেউ নিজের কলিজা দিতে রাজি হয়নি। অবশেষে সেই জুন্নাত পাগল আমাকে কলিজা দিয়েছে। আমি আপনার জন্য জুন্নাতের কলিজা নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি তো তোমার কাছে মানুষের কলিজা চেয়েছিলাম, তুমি তো তোমার নিজের কলিজা বের করে দিতে পারতে, কিন্তু তুমি নিজের কলিজা না দিয়ে অন্য লোকের কাছে কলিজা আনতে গিয়েছ। অথচ তুমি যখন জুন্নাতকে বললে আল্লাহ রাব্বুল আলামিন কলিজা চেয়েছেন, আমার ওই বান্দা জুন্নাত এক মুহূর্ত দেরি করেনি, তার বুক চিড়ে তোমার হাতে কলিজা তুলে দিয়েছে। হে মুসা, যে বান্দা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তার নিজের কলিজা আমার জন্য বের করে দিতে পারে, সেই বান্দার জন্য আমি অন্য কারো তকদিরও পরিবর্তন করে দিতে পারি। আমি তোমাকে যে তকদিরের খাতা দেখিয়েছিলাম, ওই মহিলার তকদিরে কোনো সন্তান নেই, কিন্তু ওই মহিলা যখন এই জুন্নাতকে দুটি রুটি খাওয়ালো, জুন্নাত তখন বলেছিল, দুটি রুটির বিনিময়ে তোমাকে দুটি সন্তান দিয়ে গেলাম। আমি চাই না আমার ওই বান্দা মুখ দিয়ে যে কথা বের করেছে সে কথার বরখেলাফ হোক। হে মুসা, যে আমার জন্য নিজের কলিজা দিতে পারে, সে যখন সেই মহিলাকে 2 সন্তান দিয়ে দিয়েছে, তখন আমি যদি তাকে সন্তান না দেই তবে আমার বন্ধুর কথার অসম্মান হয়। তাই আমি ওই মহিলার তকদির বদলে দিয়েছি এবং ওই মহিলার তকদিরে 2টি সন্তান লিখে দিয়েছি। এবার মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র আখিরি নবীকে ভালোবাসার কারণে এবং আখিরি নবীর উম্মতকে ভালোবাসার কারণে জুনুনতের মান মর্যাদা যদি এত বেশি হতে পারে,
তাহলে তুমি কেন আমাকে নবী হিসাবে পাঠিয়েছ? আমাকে যদি আখেরি নবীর উম্মত হিসাবে পাঠাতে তাহলে আমি বেশি খুশি হতাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তা সম্ভব নয়। তোমাকে আমি নবী হিসাবে প্রেরণ করেছি, তোমার মর্যাদা অন্যরকম। এরপর মুসা আলাইহিসসালাম আখেরি নবীর গুনাহগার উম্মতের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সকল বিষয় থেকে হেফাজতে রাখুন। আমিন।